আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আমি সুমি, রাজশাহী জেলার ছোট্ট একটি গ্রাম থেকে বলছি। রুহি লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম, অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো প্রত্যেক দিনের মতো আজকেও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে ব্লগ ভিডিও নয়, আজকে রেসিপি। তো আজকে একটা রান্নার রেসিপি দেখাবো আপনাদেরকে। মানে এই রান্নাটা আমার কাছে খুব মজা লাগে, তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আর আমি তো প্রায় মাঝে মাঝে রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করি, মানে যতটুকু জানি আর যেটা আমার কাছে ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করি। তো আজকেও ভাবলাম যে এই রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করি, অবশ্যই আপনাদেরও হয়তো বা ভালো লাগবে। তো আশা করি আমার এই রেসিপিটা দেখার পরে আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। আর অনেকে হয়তো বা এভাবে খেয়ে দেখেছেন, কিন্তু যারা জানেন না কিংবা খাননি তারা একবার রান্না করে খেয়ে দেখতে পারেন আমি যেভাবে আজকে দেখাবো। তো আশা করি স্কিপ না করে পুরো ভিডিওটার সঙ্গে থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন, মানে আমার নতুন যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই যে এখানে মিষ্টি কুমড়া পিস পিস করে কেটে নিয়েছি। তো এই মিষ্টি কুমড়াটা খেতে এত পরিমাণ মজা, মানে অনেক মজা, মিষ্টি। আর যে মিষ্টি কুমড়াগুলো মানে কালো কালারের হয়, সেই মিষ্টি কুমড়াগুলো আসলেই খুব সুন্দর হয় খেতে। মানে কালো মিষ্টি কুমড়াগুলো যেগুলো একদম কটকটা, ওই মিষ্টি কুমড়াগুলো খুবই ভালো লাগে। তো এই যে দেখুন একদম কটকটা মিষ্টি কুমড়া, আর মিষ্টি মানে খুবই ভালো খেতে এটা। যাই হোক, তো এখানে আমি খাসির মাংস নিয়েছি 3 পর মতো, মানে 3 প মানে 1 প কম, 1 কেজির 1 প কম এরকম। তো বেশি দিলেও হবে আবার কম দিলেও হবে, যাই যতটুকু পারবেন। তো আমার কাছে মানে আমার ফ্রিজে মাংস ছিল এই খাসির মাংসগুলো, তো এখানে 3 প পরিমাণ মাংস হবে। তো এই মাংসটা মানে 200 গ্রাম মাংস দিলেই হয়, কিন্তু এই মাংসটা রেখে দিলাম না, পুরোটা দিয়েই করব। তো এই মাংস দিয়ে আজকের এই রেসিপিটা, মিষ্টি কুমড়া দিয়ে মাংস। তো সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন। এই যে পেঁয়াজ বেরেস্তাগুলো ভেজে নিয়েছি। এখন ওই তেলে মিষ্টি কুমড়াগুলো ভালোভাবে ভেজে দেবো। এখানে গোটা রসুন, পেঁয়াজ, তেজপাতা আছে, তেলের উপরে দিয়ে দেবো। এখানে পরিমাপ মতো লবণ দিয়ে দিলাম। আসলে লবণটা আগে দেওয়ার কারণ পেঁয়াজটা তাড়াতাড়ি হয়ে যাবে, মানে ফোড়ন হয়ে যাবে, এই জন্য। পানি দিয়ে দিলাম। কালো এলাচ, সাদা এলাচ দিয়ে দিলাম। এক চামচ হলদি,
বাটা মরিচ, বাটা জিরা, বাটা আদা, দারচিনি পাউডার, মশলাগুলো কষানো হয়ে গেছে, দিয়ে দেবো। আসলে মিষ্টি কুমড়া সিদ্ধ হতে তো দেরি লাগে না, তো মাংসগুলো প্রায় আধা ঘন্টার মতো কষিয়ে নেব। কষিয়ে ভালোভাবে সিদ্ধ করে তারপরে মিষ্টি কুমড়া দেবো। এখানে গরম মিষ্টি কুমড়াগুলো মাংসের সাথে ভালোভাবে কষে নেব। রান্না প্রায় হয়ে আসছে। বেরেস্তা আর একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তার একটু জিরার গুঁড়া ছিটিয়ে এখন নেড়ে চেড়ে নিচ্ছি। এখন নামিয়ে নেব। আম্মু মজা হয়েছে? আরো দিব? মজা মজা নাও, ওখান থেকে নাও। মজা আম্মু, অনেক মজা। তো বলো, এই যে বলো।